আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের নিয়ে যাব হাড়িভাঙ্গা আমের রাজ্য পদাগঞ্জে। আর পদাগঞ্জ যেতে হলে রংপুর টার্মিনাল থেকে আপনারা নিজস্ব পরিবহন অথবা ব্যাটারি চালিত অটোরিকশায় যেতে পারেন। আজ আমি রংপুর বাস টার্মিনাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় পদাগঞ্জ হাটের উদ্দেশ্যে যাত্রা করব। আর এখান থেকে যাত্রীপ্রতি ভাড়া হচ্ছে 50 টাকা। আজকের ভিডিওতে হাড়িভাঙ্গা আমের রাজ্য পদাগঞ্জের হাটটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আজকে আমের বাজার কেমন যাচ্ছে সেটাও জানার চেষ্টা করব। আমাদের অটো পদাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। আর এই মুহূর্তে আমরা আছি ঘাঘর নদীর পাড়ে। ঘাঘর নদীর ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এটি রংপুরের ঐতিহ্যবাহী একটি নদী, যা রংপুর শহরের কোল ঘেঁষে বয়ে গেছে। সামনে ছোট ছোট কিছু আমবাগান দেখা যাচ্ছে। আর এখানকার মাটিগুলি লাল মাটি, অর্থাৎ এঁটেল মাটি। আর এঁটেল মাটিতে যেসব আম হয়, পলিমাটির তুলনায় এই এঁটেল মাটির আমের স্বাদ, অর্থাৎ লাল মাটির আমের স্বাদ কিন্তু অনেক বেশি। দর্শক, রাস্তার দুই পাশের ভিউগুলি আশা করি আপনারা উপভোগ করছেন। কিছুক্ষণ আগেও আকাশটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু এখন অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। এই মোড়ের মধ্যে অনেক পুরনো একটি বট গাছ। বট গাছটার বয়স মনে হয় অনেক হবে। রাস্তার দুই পাশ দিয়ে কি সুন্দর শাল বাগান, আবার শাল বাগানের পাশেই আম বাগান। ভিউটা খুবই সুন্দর। আপনারা ইচ্ছা করলে এই শাল বাগান ঘুরে যেতে পারেন। আর এগুলি হচ্ছে আম বাগান। ভ্যানে করে চাষিরা হাটে আম নিয়ে যাচ্ছে। বন্ধুরা, অবশেষে চলে এলাম আমের রাজ্য পদাগঞ্জে। ভাই, আজকে বাজার দর কেমন? আজকে বাজার মনে করো একটু হালকা, মনে করো ওই যে 1400, কাঁচা আম 1400 যাইতেছে, পাকা আম মনে করো 1200 যাইতেছে। ভাই, কোথা থেকে আসছেন? ভাই, আমি আসছি পানবাজার থেকে। পানবাজার থেকে কেন আসছেন? আম কিনতে আসছি। আম কিনতে আসছেন? আম কি কিনলেন? কিনছি। আমি 15 কেজি আম কিনছি। আর এখান থেকেই এই যে আমগুলো দেখছেন, এই আমগুলো আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে পাইকাররা নিয়ে যায়। বাজার খুবই কম, ফলন বেশি কিন্তু বাজার খুব কম। বিপদের মধ্যে পড়ে গেছি।
আমের মনে করো খুব বাজার কম। কতগুলো আপনি আম বিক্রি করলেন? আমি আজকে মনে করো বিক্রি করলাম আজকে 25 মণ আম বিক্রি করলাম। 25 মণ হ্যাঁ। কত করে? 1400 টাকা, 1200 টাকা, 1000 টাকা এইভাবে ফাইল করে বিক্রি করি। গত বছর কেমন ছিল আমের দাম? গত বছর ছিল 2200 থেকে 1800 পর্যন্ত, 2800 পর্যন্ত ছিল। এবার সেই আম এবার মনে করো 1000, 1200, 1800 এরকম দাম। নিজস্ব বাগান থেকে আমি নিয়ে আসি। গতবারের থেকে এবার কি আমের দাম কম? গতবারে আমের দাম বেশি পাইছি, এবছর আমের দাম কম, তুলনামূলক ফলও কম এবং আমের দামও কম। কিছু বুঝলাম না। ফলনও কম, আমের দামও কম। আমের দামও কম। কত করে আম কিনলেন? আম কিনলাম এটা 1200 টাকা। 1200 টাকা। এই আম কোথায় যাবে? আম যাবে ঢাকায়, ঢাকায়, মিরপুরে। আমের দাম কেমন? আমার দাম এবারে অনেক কম। কতগুলো আম কিনলেন? আম কিনি আমি প্রতিদিন 400-500 প্লেট কিনি। ঢাকা যায়, সিরিয়াঙ্গে যায়, আবার কুষ্টিয়া যায়, যশোর যায়, এখান থেকে যায়। পাকা আম 3 ক্যারেট, কাঁচা 3 ক্যারেট, এই 6 ক্যারেট। পাকাটা দাম করতেছে 1300 টাকা আর কাঁচাটা দাম করতেছে 1000 টাকা। গতবারের থেকে আমের দাম অনেকটা কম। এবার ফলন কেমন হচ্ছে? ফলন ভালো। এবার আমের অবস্থা খুব একটা যে ভালো তাও না, আবার মনে করেন যে মোটামুটিভাবে আছে। কথা হচ্ছে যে এবার অতিরিক্ত ওয়েদারের মানে হিটের কারণে এবারকার আমটা মানে অ্যাডভান্স মার্কেটে চলে আসছে। হ্যাঁ, প্রতি বছর যে একটা নির্ধারিত ডেট হয় সরকার পক্ষ থেকে, সেটা এবার হয়নি। এই নির্ধারিত ডেটের আগেই বাজারে মাল ঢুকে গেছে, বুঝছেন। ভাই আপনি কি করতেছেন? আম সাজাচ্ছি। এটা কোথায় যাবে এই আম? ঢাকা ফেনী যাবে। ফেনী যাবে? হ্যাঁ। আমরা আম কিনছি প্রায় 340 কেজি। 340 কেজি কিনছি। আচ্ছা, কিরকম দামে কিনলেন? কিরকম দামে? এখানে তো কয়েক রেটের আম আছে, আমরা মিডিয়াম রেটে কিনছি। প্রায় আমাদের খরচ প্রায় 56 টাকা কেজি পড়ছে, পার কেজি 56 টাকা। কুরিয়ার কস্ট, তারপরে ওনাদের প্যাকিং কস্ট, ওই ক্যারেট কস্ট, তারপরে আম যাতে কিনছি সব মিলে 56 টাকা পার কেজি পড়ছে। এখান থেকে চিটাগাং যাবে, ফেনী যাবে, ঢাকা যাবে। আমাদের আত্মীয় স্বজন আছে, ওনারা ফ্যামিলি পাঠাচ্ছে। প্রতিবারে কি আম পাঠাইছি, এবারও শুধু পাইছি পাঠাচ্ছি। দর্শক, কিছুক্ষণ আগেই এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেল। এই মুহূর্তে আমি আছি হাটের ঠিক প্রাণকেন্দ্রে। প্রতি বছর জুন মাস থেকে এই হাটে আমের কেনাবেচা শুরু হয়। হাড়িভাঙ্গা আম খেতে বেশ সুস্বাদু এবং আঁশবিহীন হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এই আমের কদর রয়েছে। এই আমের হাটকে কেন্দ্র করে এখানে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে। শৌখিন ক্রেতা এবং পাইকাররা আম কিনে এখান থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন। আম চাষিরা বাগান থেকে সরাসরি আম ক্যারেট ভর্তি করে ভ্যানে, সাইকেলে এই হাটে নিয়ে আসেন। আজকের ভিডিওতে এই হাটটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রতি বছর এই সময়টা আমের দাম কিছুটা কম থাকে। এবারও আমের দাম ক্রেতার নাগালের মধ্যেই আছে, কিন্তু আম চাষিরা এবার ক্ষোভ প্রকাশ করছেন যে তারা আমের ভালো দাম পাচ্ছেন না। তবে ক্রেতারা আম কিনতে পেরে বেশ খুশি।